জেলায় জেলায় এভাবেই চলছে উল্লাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের আসনে পছন্দের প্রার্থীদের নাম ঘোষণা করায় বিএনপি নেতাকর্মীদের এই আনন্দ মিছিল। ঘোষণা অনুযায়ী 237 জন প্রার্থীকে চূড়ান্ত করেছে বিএনপি, যার মধ্যে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসনে নির্বাচন করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটের মাঠে লড়বেন বগুড়া 6 আসন থেকে। এদিকে প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে পাওয়ায় বগুড়া, দিনাজপুর ও ফেনীতে হয়েছে আনন্দ মিছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুর 3 আসন থেকে মনোনীত হওয়াতে আমরা দিনাজপুরবাসী গর্বিত। বাঁধ ভাঙ্গা জোয়ার এসে গেছে। ইনশাআল্লাহ আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন আমরা বিপুল ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এখানে নির্বাচিত করতে পারবো। এই আসন থেকে আমরা নেতা কর্মী সমর্থকরা সর্বোচ্চ ভোটে ধানের শীষকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে এই দিনাজপুর জেলাকে সর্বোচ্চ উন্নয়ন এবং মানুষের জেলায় আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। হেভিওয়েট নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1, সালাউদ্দিন আহমেদ কক্সবাজার 1, মির্জা আব্বাস ঢাকা 8, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা 3 এবং আমির খসরু মাহমুদ চৌধুরী হচ্ছেন চট্টগ্রাম 10 আসনের প্রার্থী। সোমবার বিকেল 4টায় বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। চলতি বছরের ডিসেম্বরে ঘোষণা করা হবে নির্বাচনী তফসিল। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।